নিচে একটা ভিডিও চলছে, দেখো তোমরা। সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা। আমি বিজেপির সঙ্গে দীর্ঘদিন উঠেছি, বসেছি, চলেছি। এরা যা মানুষকে শ্রদ্ধা করে, এরা যা মানুষকে মুসলমানদের বুকে আঁকড়ে নেয়, মুসলমানদের কাছে এত ভালোবাসা আমি পাইনি। অতি বাস্তব কথা। গলা পর্যন্ত পুঁতে দিয়েছিল, পুরোটাই পুঁতে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল। আজ আমি অনেক শান্তিতে আছি। কত অত্যাচার আমার উপরে করেছে সারা মিনাকা বিধানসভা কি সারা পশ্চিম বাংলা জানে। খুব ভালো লাগছে এবং আমাদের শান্তি ফিরে এসছে। আমরা এখন নিশ্চিন্তে একটু ঘুমাতে পারছি, শান্তি মতন সব জায়গায় যেতে পারছি, ঘুরতে পারছি। ভয়ের কোনো আর আমাদের মধ্যে কোনো কারণ নেই। আমরা নিশ্চিন্তায় দাঁড়াতে পারছি, এটাই আমাদের গর্ব। এর আগে তো ভয়ের জন্য আমরা বাধ্য হয়ে শাসক দলের সঙ্গে মিশে থাকতে হয়েছে জোরপূর্বক। না হলে আমার বিষয় সম্পত্তি তো সব কেড়ে নিয়েছে, এবং যদি ওদের সঙ্গে না থাকি তাহলে আমাকে গলা পর্যন্ত পুঁতে দিয়েছিল, পুরোটাই পুঁতে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল। আজ আমি অনেক শান্তিতে আছি। কত অত্যাচার আমার উপরে করেছে সারা মিনাকা বিধানসভা কি সারা পশ্চিম বাংলা জানে। এদের মতন দুর্নীতি আর কোন পার্টি করেনি আজ পর্যন্ত। বাধ্য হয়ে আমরা ফের বিজেপিতে আসতে বাধ্য হলাম। বিজেপি সংখ্যালঘু বিরোধী, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মন্তব্য? সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা। আমি বিজেপির সঙ্গে দীর্ঘদিন উঠেছি, বসেছি, চলেছি। এরা যা মানুষকে শ্রদ্ধা করে, এরা যা মানুষকে মুসলমানদের বুকে আঁকড়ে নেয়, এই মুসলমানদের কাছে এত ভালোবাসা আমি পাইনি। অতি বাস্তব কথা। আপনারা সেটা তার প্রমাণও করে দিয়েছে। 21 সালে বলুন কত লোক মার্ডার হয়েছে, আর এবারে কারো গায়ে কিঞ্চিত আঁচড় বা থাপ্পড় বা কোনো মানুষ মার্ডার হয়েছে বলুন, সেটা বিজেপি প্রমাণ করে দিয়েছে। বলে বিজেপি সাম্প্রদায়িক দল। কোথায় সাম্প্রদায়িক কে? এইবারে আপনারাই বিচার করুন। সংখ্যালঘু সমাজ তাহলে বিজেপির পাশে থাকবে? অবশ্যই সব চলে এসেছে সংখ্যালঘু। আজ তো এখানে সংখ্যালঘু সবই তো চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সংখ্যালঘু বুঝে গেছে যে কি উপায়। আজ নওশাদ সিদ্দিকী এত মেহনত করেও সেই একটা সিট বাড়াতে পারেনি, সেই একটা ধরে রেখে দিয়েছে। বলুন, যদি সংখ্যালঘু বিজেপি সাম্প্রদায়িক হতো তাহলে বিজেপি আসতো? নওশাদ সেই একটাই পেয়ে আছে। নওশাদের পিছনে সংখ্যালঘু পাগল ছিল, এখন এই ভুলটা তাদের ভেঙে গেছে, তারা আমাদের পাশে সব চলে এসেছে। আগামী দিনে কি বিজেপির সাথে তাহলে থাকবেন আপনারা? অবশ্যই বিজেপি আগামী 50 বছর থাকবে আশা করি। আপনার নাম, পরিচয়? আমার নাম নূর ইসলাম মোল্লা, আমি বিজেপির কার্যকর্তা।